এইটা মূলত বিদেশি টর্চের একটি ব্যাটারি। এই ব্যাটারিটি টোটালি নষ্ট হয়ে গেছে। এখন আমরা এই ব্যাটারিটা এখান থেকে চিরে দেখবো যে এটা অরিজিনাল ব্যাটারি না ফেক ব্যাটারি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারিটা কি অরিজিনাল না নকল। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাটারি। এই ব্যাটারিটি এখন একটি নাইফের মাধ্যমে আমি সুন্দরভাবে এর উপরে যে খোলস আছে খোলসটা ছাড়াবো। তো এটা খোলস ছাড়ানোর পরে যদি অরিজিনাল হয় তাহলে কোনো ধরনের প্লাস্টিক থাকবে না, সরাসরি ব্যাটারি দেখা যাবে। কিন্তু কাটার সময় আমার মনে হচ্ছে যে এর ভেতরে প্লাস্টিকই বের হবে, কারণ এটার ওয়েট অনেক হালকা। অরিজিনাল ব্যাটারির ওয়েটগুলো খুবই ভারী হয়ে থাকে। দেখা যাক। হ্যাঁ, যেটা আন্দাজ করছিলাম ঠিক সেইটাই। মূলত এখানে একটি প্লাস্টিকের দণ্ড ব্যবহার করেছে এবং এর ভেতরে হয়তো ব্যাটারি দেওয়া আছে। দেখতে পাচ্ছি যে একটি লাট দেখা যাচ্ছে, অর্থাৎ এইটা ওয়েট করার জন্য একটা ভারী লাট তারা ভেতরে দিয়ে দিয়েছে। তো এখন দেখার পালা এর মধ্যে অরিজিনালি কয়টা ব্যাটারি আছে। যদি মোটামুটি 2টা ব্যাটারি দিয়ে থাকে তাহলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে আশা করি। কিন্তু যদি একটা ব্যাটারি দেওয়া থাকে তাহলে বুঝবেন যে মানে এটা টোটালি তারা ফেক একটা বিষয় বানাইছে। তো যদিও ব্যাটারিটা খুব শক্তপোক্তভাবে এর ভেতরে জয়েন করছে। আগেরকার দিনে যে ব্যাটারিগুলো পাওয়া যেত বা বিদেশ থেকে যে টর্চগুলো আনা হতো সেইগুলো আসলে অরিজিনাল, 100% অরিজিনাল হয়তো। অনেক সময় সেখানে আপনার ব্যাটারিগুলো সুন্দরভাবে জয়েন করা থাকতো, সেটা উপর থেকে দেখা যেত বা বোঝা যেত, একটা ভাঁজ থাকতো। কিন্তু বর্তমানে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে খুবই হালকা এবং কিছু কিছু লাইটে ডুয়েল ব্যাটারি দিয়ে থাকতেছে। তো যতই ডুয়েল দিক আর ট্রিপল দিক, আসলে এই আগের মতো অত পাওয়ারফুল বা অত পারফরমেন্স এখনকার ব্যাটারিগুলো দেয় না। দেখতে পাচ্ছেন যে একটা ব্যাটারি আমি অলরেডি বের করে ফেলেছি, ভেতরে আরেকটি ব্যাটারি আছে, সেটা বেরোচ্ছে না। আমি এখানে একটু তাকিয়ে দেখলাম যে ওরা এই যে লাট দিয়েছে লাটের পাশে গ্লু গাম মেরে দিয়েছে, যাতে এটা বিষয়টা বা এই যে লাটটা দিয়েছে এটা যেন না নড়ে। তো আমি এটা সুন্দরভাবে ভেঙে ফেলবো। এবং এই ব্যাটারি 2টা টোটালি ড্যামেজ হয়ে গেছে। এই ব্যাটারিতে কোনোভাবে চার্জ নিচ্ছেও না, চার্জ দিচ্ছেও না, একদম টোটালি জিরো, কোনো সামান্য পরিমাণ ভোল্টেজও নাই। ব্যাটারিটা এমনভাবে নষ্ট হয়েছে মানে এটা কখনোই কল্পনা করা যায় না। মোটামুটি এই ব্যাটারিগুলো দেখা যায় যে ভেতর থেকে সেলগুলো ছেড়ে দেয়, কিন্তু এই 2টা ব্যাটারি টোটালি ড্যামেজ হয়ে গেছে। আমি ধারণা করতেছি যে এটা চার্জারের কারণে হয়েছে। তো আমি এখন এইখানে 2টা ব্যাটারি আবার নতুন করে সেট আপ করে দেব এবং এর চার্জারটাও রিপ্লেস করে দেব। তো আমি সুন্দরভাবে 2টা ব্যাটারি বের করে নেওয়ার চেষ্টা করতেছি। টোটালি আমি বের করব, দেখব যে আসলে ব্যাটারিগুলো এখনও ভালো আছে কিনা এর ভেতর থেকে, যেহেতু 2টা ব্যাটারি, একটাও তো নষ্ট হতে পারে। এখন ব্যাটারিগুলো বের করে ফেলেছি। এখন যেই নাটটা দিয়েছে নাটটা বের করার পালা। তো যেহেতু এখানে আঠা ব্যবহার করেছে, আমি একটু সাইডে ভেঙে ফেললাম। ভেঙে এখন আমি এই নাটটা বের করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই বিদেশ থেকে লাইট কেনার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কাইন্ডলি একটু চেক করে নেবেন, বিশেষ করে ব্যাটারিটা চেক করে নেবেন। ব্যাটারিটার ওয়েট যত বেশি হবে এটা তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই ধরনের সেলের ব্যাটারিগুলো পাতলা হয়ে থাকে বা হালকা হয়ে থাকে। এটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন, বা হালকায় যদি একটু বাড়ি মারেন তাহলে বুঝতে পারবেন যে এখানে অরিজিনালি না ফেক। এই হচ্ছে সেই দণ্ডটি। এর আগেও আমি একটা ফেক ব্যাটারি খুলছিলাম, সেখানে সরাসরি একটাই লোহার এরকম গোল একটা দণ্ড দেওয়া ছিল, ব্যাটারি টাইপের একটা গোল দণ্ড দেওয়া ছিল। এইটাই একটা নাট পাইতেছি। তো দেখতে পেলেন যে 2টা ব্যাটারি আমরা বের করলাম, আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লাইট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।